কে বলতে পারবেন এটা কোন জায়গা? দেখি কমেন্ট করে জানান তো। ইন্ট্রোতে আপনারা যে ভিডিওটা দেখছেন বাদুরের রস খাওয়া খেজুরের গাছ থেকে, এটা হচ্ছে বাংলাদেশ ফিল্ম সিটি। আর বাকি ভিডিওটা আপনারা পরবর্তীতে দেখবেন। আর হচ্ছে সবাই তো আর আগে আসে নাই, আজকে আগে আসছি বিদায় আমি বিশেষ করে এই চিত্রটা দেখছি, দেখার পরে পার্সোনালি আজকে আমি রস খাবো না, কিন্তু ফাইনালি দেখেন যে মানে কিভাবে মানুষ নিচ্ছে রসগুলা আর এখানকার পরিবেশ কীরকম। আসসালামু আলাইকুম। আমি এসআই শুভ। আজ আমি এসেছি বাংলাদেশ ফিল্ম সিটিতে। জায়গাটা ঘুরতে এসে দারুণ একটি দৃশ্য দেখার কথা ছিল। কিন্তু আমার চোখে যা পড়ল তা দেখে আমি আতঙ্ক হয়ে পড়েছি। আমরা অনেকেই শীতের সকালে টাটকা রস খেতে ভালোবাসি। কিন্তু এই রসই যে আপনার মৃত্যুর কারণ হতে পারে তা কি ভেবে দেখেছেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আমি আজকে ফিল্ম সিটিতে এসেছি রস খাওয়ার জন্য, কিন্তু আসার পরে যা দেখলাম তা আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তাই এই ভিডিওটি করা। আপনারা স্ক্রিনে যা দেখছেন খুব ভালো করে খেয়াল করুন। এই যে খেজুর গাছ, এখানে নেট দেয়া ছিল কিন্তু তা খোলা। আর ঠিক সেই সুযোগেই একটি বাদুড় রসের হাঁড়িতে মুখ দিয়ে রস খাচ্ছে। আমরা মনে করি নেট থাকলেই নিরাপদ। সামান্য অসাবধানতায় নেট যদি একটুও আলগা থাকে তবে বাদুড় সেখানে অনায়াসে মুখ দেয়। বাদুড় যখন রস খায় তখন তার লালা এবং মলমূত্র রসের সাথে মিশে যায়, আর সেই বাদুড়ের মাধ্যমেই ছড়ায় প্রাণঘাতী নিপা ভাইরাস। অনেকেই হয়তো ভাবছেন একটু রস খেলে আবার কি হবে? তাদের জানাই, নিপা ভাইরাস এমন একটি রোগ যার কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন এখনও সহজলভ্য নয়। এই ভাইরাসের আক্রান্ত হলে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার প্রায় 70 থেকে 80%। অর্থাৎ 10 জন আক্রান্ত হলে 7-8 জন মারা যেতে পারে। আর যারা বেঁচে থাকে তাদের অনেকেরই মস্তিষ্কের দীর্ঘমেয়াদী সমস্যা থেকে যায়। আপনি কি এক গ্লাস রসের জন্য নিজের বা নিজের পরিবারের জীবন এভাবে ঝুঁকিতে ফেলবেন? অনেকেই বলেন আমরা তো সারা জীবন এইভাবেই রস খেয়ে এসেছি, কিছু হয়নি তো। মনে রাখবেন, সময় বদলেছে। এখন ভাইরাসের প্রবলম অনেক বেশি। যারা রস বিক্রি করছেন তাদের প্রতি অনুরোধ, দয়া করে সামান্য অবহেলা করবেন না। নেটটা যেন শক্তভাবে আটকানো থাকে তা নিশ্চিত করুন। টাটকা রসের লোভে নিজের জীবনকে এইভাবে ঝুঁকিতে ফেলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।